শোনো শোনো শোনো, আজ মার্জার রাজ্যে রানীমার রাজত্বের 10 বছর পূর্তির উৎসব। আজকের দিনে রানী সবার উপর সদয় থাকেন, আনন্দে থাকেন। তাই আমাদের সবার মঙ্গলের জন্য আজ বিশেষ কিছু করবেন। রানীমার প্রসাদ পাওয়ার জন্য সবাই তৈরি থেকো। আজ এমন কিছু ঘটবে যা মার্জার রাজ্যের সবাই মনে রাখবে। শোনো শোনো শোনো, আজ মার্জার রাজ্যে রানীমার রাজত্বের 10 বছর পূর্তির উৎসব। আজকের দিনে রানী সবার উপর সদয় থাকেন, আনন্দে থাকেন। ওদিকে তো আওয়াজ কিসের? আজ বিশেষ কিছু করবেন। চল না দেখবে। পা চালাও, আমাদের এক্ষুনি প্রাসাদে পৌঁছতে হবে। মার্জার কুমার মানুষ নিয়ে রাজ্যে প্রবেশ করেছে। খবরটা এক্ষুনি রানীমাকে দিতে হবে। মিয়াও। এই আর এগোবে না, আগে আমার কথা মন দিয়ে শোনো। এই ইঁদুর রূপী মানুষগুলো যেন ভুলেও কারোর সামনে মুখ না খোলে। কেউ সত্যিকারের ইঁদুর ভেবে ঘ্যাও করে ধরলে আমায় দোষ দিও না কিন্তু। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই আমরা শুনে চলবো। এমনিতেও তো এই রাজ্যের কিছুই আমরা চিনি না, তাই তোমার কথা শুনে চলা ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। এই তোমরাও চুপ করে থেকো তো বাপু। সব বেড়াল তো আর আমার মতো ভালো মনের নয়। দুষ্টু বেড়াল, মিষ্টি বেড়াল সব রকমই তো আছে। তাই বেশি কথা বলে ফেললেই গড়বড়। দেখলেন রাজকুমারী, আপনি দেখলেন ওর নাকি বেটা পায়ে ব্যথা। বেটা মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে এতটা রাস্তা আমারই কাঁধে চেপে এলো। ওকে আমি আরে বাবা, আস্তে আস্তে আস্তে। এখন যখন আমরা এখানে চলেই এসেছি, আমাদের এখন চোখ কান খুলে সবকিছু লক্ষ্য রাখতে হবে। এমনিতেও তো অরুন্ধতী আর অভিরাজকে আমাদের সুস্থ করতে গেলে তো ওই মার্জার কুমার ছাড়া তো আর কোনো গতি নেই। বিড়ালটা কিন্তু সত্যিই সন্দেহজনক। আদৌ আমাদের সাহায্য করবে তো? মার্জার কুমারকে নিয়ে সবারই কম বেশি সন্দেহ হচ্ছে। সত্যিই কেউ আমাদের সাহায্য করবে বলে এনেছে? নতুন কোনো বিপদে পড়বো না তো?